বর্তমানে আপনাদের অনেকেরই একটি ফেসবুক পেজ রয়েছে। এখন কোনো এক কারণে আপনি চাচ্ছেন আপনার এই ফেসবুক পেজটি পুরোপুরিভাবে ডিলিট করে দিবেন। কিভাবে ফেসবুক পেজ পুরোপুরিভাবে ডিলিট করবেন চলুন দেখে আসি। ফেসবুক অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন। কারো কারো ক্ষেত্রে এখানে ছোট করে ফেসবুক প্রোফাইল আইকন থাকতে পারে। যদি ফেসবুক প্রোফাইল আইকনটি থাকে তাহলে সেটিতে ক্লিক করবেন। এখান থেকে ডাউন অ্যারোটিতে ক্লিক করবেন। এখান থেকে যে ফেসবুক পেজটি আপনি ডিলিট করতে চান সে ফেসবুক পেজটিতে সুইচ করে নেবেন। ফেসবুক পেজে লগ ইন করার পর এখান থেকে ফেসবুক প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। এখন সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। স্ক্রল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে আসার পর ইউর ইনফরমেশনের আন্ডারে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে এরকম একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে এটিতে ট্যাপ করবেন। এখানে তিনটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, আরেকটি হচ্ছে আনপাবলিশড পেজ এবং সর্বশেষ রয়েছে ডিলিট পেজ। এখান থেকে ডিলিট পেজ এটিকে সিলেক্ট করবেন। ডিলিট পেজটি সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখানে ফেসবুক আপনার থেকে জানতে চাচ্ছে আপনি কেন আপনার এই ফেসবুক পেজটি ডিলিট করবেন। যদি কোনো একটি কারণ দিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি কারণ দিয়ে দিবেন, আর যদি কোনো কারণ না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি আপনার এই ফেসবুক পেজে এখন পর্যন্ত যা কিছু আপলোড করেছেন, যেমন ভিডিওস, ফটোস বা অন্যান্য যা কিছু আপনি আপনার এই ফেসবুক পেজটিতে আপলোড করেছেন, সবকিছু যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে ডাউনলোড ইনফোতে ক্লিক করবেন। এখন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে যা যা দেখতে পাবেন এ সব কিছুই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফেসবুক পেজের যত ইনফরমেশন রয়েছে সব ইনফরমেশনগুলো একটি HTML ফাইল আকারে আপনার ফোনে ডাউনলোড করে রাখতে পারবেন। এখন এখান থেকে এক স্টেপ ব্যাকে চলে আসবেন। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে এন্টার পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার এই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে একটি নোটিশ রয়েছে। নোটিশটি হচ্ছে আপনি এখন আপনার এই ফেসবুক পেজটি ডিলিট করার পর এই ফেসবুক পেজটি যে ফেসবুক আইডির আন্ডারে খুলেছেন সেই ফেসবুক আইডিতে আপনাকে নিয়ে যাবে। এবং আরও একটি নোটিশ রয়েছে, সেটি হচ্ছে আপনি এখন আপনার এই ফেসবুক পেজটি ডিলিট করার পর এখন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি যদি আপনার এই ডিলিট করা ফেসবুক পেজটি রিঅ্যাক্টিভেটেড বা চালু করতে চান তাহলে সেটিও করতে পারবেন। আর যদি এখন আপনার এই ফেসবুক পেজটি ডিলিট করার পর পরবর্তী 30 দিনের মধ্যে আপনি আপনার এই ফেসবুক পেজটি রিঅ্যাক্টিভেটেড বা চালু না করেন তাহলে পুরোপুরিভাবে আপনার এই ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে ডিলিট পেজ এটিতে ক্লিক করবেন। ডিলিট পেজে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে এবং আপনাকে আপনার ফেসবুক আইডিতে নিয়ে আসবে। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।